ওয়াশিংটন ও মস্কোর ফোন আলাপের পরেও ইউক্রেন শান্তি আলোচনার কোনো অগ্রগতি নেই, এমনটি অভিযোগ করেছেন ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কূটনীতিক কায়া কালাস। তিনি মনে করেন যুদ্ধে ইরানকে সহযোগিতা করায় রাশিয়াকে চাপে রেখেছে আমেরিকা। তবে দ্রুত সমাধানের আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোন আলাপের পরও ইউক্রেন যুদ্ধ শেষের আলোচনা স্থবির হয়ে আছে, এমন অভিযোগ করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস। Well, the Ukraine peace talks are really stalling. Actually, there is nothing happening there. Of course. বৃহস্পতিবার আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে আলোচনা করতে এস্টোনিয়ার কুরেসারে শহরে নর্ডিক এবং বল্টিক অঞ্চলের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক করেন কালাস। এরপর সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। প্রশ্ন তোলেন, আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে ইরানকে সহযোগিতা করায় রাশিয়ার ওপর চাপ বাড়ছে কিনা। Does it mean that there is actually also more pressure to Russia because they are helping, Iran to fight war against them? কালাসের দাবি, রাশিয়া কোনো ধরনের আলোচনায় আগ্রহী নয়, তাই তাদের প্রতি আলোচনার আহ্বান জানিয়ে হাসির পাত্র হতে চায় না ইইউ। তবে তিনি মনে করেন রাশিয়াকে সত্যিকার অর্থে আলোচনার টেবিলে আনার জন্য তাদের ওপর চাপ সৃষ্টি করা উচিত। এ সময় বিশ্ব অর্থনীতির ওপর ইরান ও ইউক্রেন যুদ্ধের প্রভাব নিয়ে কথা বলেন কালাস। অভিযোগ করেন, জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় রাশিয়া আর্থিকভাবে লাভবান হচ্ছে এবং নর্ডিক ও বল্টিক অঞ্চলের দেশগুলোতে আমেরিকার অস্ত্র সরবরাহ হরমুজ প্রণালী অবরোধের কারণে বিলম্বিত হচ্ছে। There is no swift exit from the standoff in the Strait of Hormuz in sight, and the consequences are negative across the board. ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অর্থায়নের বিষয়টির সমাধান হওয়া জরুরি বলেও মনে করেন ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক এই প্রধান কূটনীতিক। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।